দেহত্যাগ করবার ঠিক আগের মুহূর্তে সারদা মাকে দর্শন করলেন এক প্রাচীন সাধু। সবাইকে বলে কয়ে মা ডাকছে এই বলে তিনি চলে গেলেন। সেই সাধুর নাম স্বামী পুরুষাত্মানন্দ মহারাজ, যার পূর্বাশ্রমের নাম ছিল জ্ঞানেন্দ্র মহারাজ। এই স্মৃতিচারণাটি করছেন আমেরিকার বেদান্ত সেন্টার অফ সেন্ট লুইসের মিনিস্টার ইনচার্জ পূজনীয় স্বামী চেতনানন্দ মহারাজ। তিনি বলছেন, স্বামী পুরুষাত্মানন্দ মহারাজ ছিলেন শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য ও করিমগঞ্জ আশ্রমের অধ্যক্ষ। হার্টের চিকিৎসার জন্য মহারাজ সেবক স্বামী কীর্তনানন্দ মহারাজকে নিয়ে কলকাতার অদ্বৈত আশ্রমে আসেন এবং পিজি হসপিটালে ভর্তি হন। আমি প্রায়ই মহারাজকে দেখতে যেতাম। তিনি শয্যাশায়ী ছিলেন, তার এক পাশ প্যারালাইজড হয়ে যায়, বাথরুমে যেতে পারতেন না। আমি তার হাত পা ম্যাসাজ করতাম। যদিও তিনি অপরের সেবা নিতে চাইতেন না, একদিন আমাকে বললেন, দেখো, আমি চেয়েছিলাম এই শরীরটাকে সেতুরূপে ব্যবহার করব, যাতে আমার ওপর দিয়ে সবাই হেঁটে পারাপার হতে পারে। আমিই এখন শয্যাশায়ী, তাই অপরের সেবা নিতে হচ্ছে। এইবারে তার সেই বিশেষ দিনটির কথা বলছেন মহারাজ। 21শে ডিসেম্বর 1962 ভোর 4:35 পূজনীয় স্বামী পুরুষাত্মানন্দ মহারাজ দেহত্যাগ করেন। তিনি হাসপাতালের সাধারণ ওয়ার্ডেই ছিলেন। একটি বড় ঘর, তাতে 20টি শয্যা। মহারাজের বেড নাম্বার ছিল 4 কি 5। ওপরে পাখা ছিল। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, যিনি নড়তে পারেন না তিনি হঠাৎ উঠে বসলেন এবং বললেন, ও মা, তুমি এসেছো? একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি। তারপর ওইভাবে বসে বসেই দুপাশের রোগীদের বললেন, ভাই, তোমরা কি জেগে আছো? মা এসেছেন আমায় নিতে, আমি যাচ্ছি। এই বলে তিনি আবার বিছানায় শুয়ে পড়লেন এবং তারপরেই মৃত্যু। কি অদ্ভুত, কি আশ্চর্যজনক মৃত্যু, তাই না? এরপরে কলকাতার বিভিন্ন কেন্দ্র ও মঠের সাধুরা এলেন। তাকে কেওড়াতলা শ্মশানে নিয়ে এসে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। রামকৃষ্ণ মিশনের এক অচেনা মহান সাধু লোকচক্ষুর অন্তরালে এইভাবেই ঠাকুর মা স্বামীজির কাজ করে ঠাকুর মা স্বামীজির কাছেই চলে গেলেন।